নয়াদিঘি ঈদগাহ মাঠের প্রাচীর সীমানা ভিত্তিপ্রস্তর উপলক্ষে আজকে আলোচনা সভায় উপস্থিত সম্মানীয় সভাপতি সাবেক আনসার বিটিভি কমান্ডার আলহাজ ইমতাজ আলী সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। এখানে তিনটি প্রতিষ্ঠান, নয়াদিঘি ঈদগাহ মাঠ, নয়াদিঘি হাফিজিয়া মাদ্রাসা, নয়াদিঘি কবরস্থান, তিন কমিটির সভাপতি সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র এলাকার সুধীবৃন্দ, মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ, আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের সুপ্রিয় নেতৃবৃন্দ। আমার পাশে এড়িয়ে গেছি, আপনার প্রথমেই বলা দরকার ছিল, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মাস্টার আমাদের মাঝে উপস্থিত আছেন। প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, পুলিশ বাহিনীর সম্মানিত অফিসারের সদস্যবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। খুব সংক্ষেপ বলবো আর কি, আপনার এখানে আমার পূর্ব বক্তাগণ আপনার বিশদ ব্যাখ্যা দিয়েছেন, আমি অবগত হলাম আর কি। আমি এই মাঠটি সম্পর্কে যেটি বলবো, আমি এসে এখানে যেটি জানতে পারলাম যে তিনটি ইউনিয়ন আমাদের পাশাপাশি, পলাশী, চলবল এবং কাকিন ইউনিয়নের 25টি জামাত নিয়ে এই ঈদগাহ মাঠ। এটি আপনার সামাজিক বন্ধনের জন্য আর কি, আমি মনে করি একটি প্রতীক আর কি। এইভাবে যদি আমরা একটা বিশাল এরিয়া নিয়ে অনেকগুলো জামাত একসঙ্গে আর কি নামাজ পড়া হয়, আমি মনে করি যে এখানে যেমন সামাজিক বন্ধন একটি আমাদের সৃষ্টি হয়েছে, এটি একটা আন্তরিকতা থাকে, এটি ঐক্যতা থাকে, আর একতাই বল। একটি এলাকায় যত ঐক্যবদ্ধ থাকা যায় আর কি ততই আপনার শক্তি বাড়ে, এলাকার উন্নয়ন ঘটে, এটি আপনার স্বাভাবিক। এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে যারা নেতৃত্ব দেন, নেতৃস্থানীয় যারা আছেন আর কি তাদের নেতৃত্বের কারণে একটি দীর্ঘ সময় যাবৎ এইরকম একটি সুন্দর মাঠ পরিচালনা করতেছে আর কি এটি ধারাবাহিকতা রক্ষা হোক, এটি আশা করি। এখানে এসে আর কি আমি এখানে আপনার যারা কমিটির সভাপতি সম্পাদক সহ সদস্যবৃন্দ আমাকে দেখালেন আপনার ঘুরে ঘুরে তিনটি প্রতিষ্ঠানে, আমি একটি সম্যক ধারণা আর কি আমি নিলাম আর কি আমি জানতে পারলাম। এনার অবশ্য আর কি অনেকবার আমার কাছে গিয়েছেন, কয়েকবার আর কি, আমি সময়ের অভাবে আসতে পারিনি। গতকাল আমার কাছে যখন যায় তখন আমি আপনার আমন্ত্রণটি গ্রহণ করি এবং আপনাদের এখানে এসে হাজির হই এবং আপনাদেরকে সাথে নিয়ে ভিত্তিপ্রস্তর আর কি আমরা ইতিমধ্যে শেষ করেছি। তাই বক্তব্যে দীর্ঘ যাব না, আমার আরেকটি প্রোগ্রাম রয়েছে আর কি, বারবার ফোন দিচ্ছে। কথা তো সবই হয়ে গেছে। আপনারা আমাকে, আমি তো আসলে রাজনৈতিক একজন কর্মী হিসাবে দীর্ঘদিন রাজপথে, আপনারা জানেন, অনেক নির্বাচনে অংশগ্রহণ করেছি, আপনারা অনেক সমর্থন দিয়েছেন। আপনাদের আকাঙ্ক্ষা ছিল, আপনাদের সমর্থনের মাধ্যমে আমাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করেছেন। আমি মনে করি যে এখন এই এলাকার উন্নয়নের আর কি আমাকে দায়িত্ব দিয়েছেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেই দায়িত্ব পালন করতে পারি। বিশেষ করে এখানে এটি জনহিতকর আপনার কাজ। আমরা মুসলমান, আমাদের ধর্মীয় যে কাজগুলো আর কি আমাদের সেই কাজগুলো আর কি এখানে আমাদের পালন করতে হয় এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান একটি মাদ্রাসা। আমরা দুটি আমাদের ঈদের নামাজ আমরা এখানে পালন করি, পাশে আমাদের আরেকটি যেটি আর কি আমাদের জীবনের শেষ আমাদের আর কি যেখানে আমাদের আর কি সবাইকে যেতে হয়, তাই না, এটি গুরুত্বপূর্ণ কবরস্থান।
তো যাই হোক, লতিফ ভাই তো অনেক কথাই বলেছেন আর কি, আপনার অনেকে মনে কষ্ট পাইছেন কিনা জানি না। হ্যাঁ, আমি একবার খুব সাদামাটাই বলি, আপনার একটা যোগ করি। এটা 4 নম্বর ওয়ার্ড মনে কাকিনা না? 4 নম্বর ওয়ার্ডে কিন্তু আমি 14 সালে নির্বাচন করেছিলাম উপজেলা, 18 সালে করেছিলাম কি জাতীয় সংসদ নির্বাচন। দিনের ভোট রাতে শেষ হয়ে গেছিল। দুটি নির্বাচনই মনে হয় আপনাদের কেন্দ্রে বিপুল ভোটে জয় হয়েছিল, তাই না? এবার দুঃখজনক হলেও সত্য, আজানটা শেষ হোক। সম্মানীয় উপস্থিতি, মানে এবার কিন্তু আমরা দেখলাম ভিন্ন চিত্র। আমি তো শুধু এই উপজেলার সন্তান না, 4 নম্বর ওয়ার্ডে পাশে আমার মনে হয় এখানে দুলু ভাই আছে উপস্থিত। দুলু ভাই আছে না? লিবারেশন পিরিয়ডে আমি যখন শিশু মায়ের কোলে, তখন আপনার দুলু ভাইদের বাড়িতে কিন্তু আমরা আমাদের আশ্রয় হয়েছিল। আপনার জানেন তো মনে হয় মুরব্বীরা এখানে সবাই, নাকি? তো সেটার তো একটা সম্পর্ক আছে এলাকার সঙ্গে, আছে না? হ্যাঁ, পাশাপাশি এখানে অনেকের সঙ্গে আপনার আত্মীয়তার বন্ধন রয়েছে। এই জন্য মনোবলটা অনেক শক্ত থাকতো যে আপনার 4 নম্বর ওয়ার্ডের রেজাল্ট মনে হয় আমাদের অনেক ভালো হবে। খুব দুঃখ পাইছি, যদিও বলা ঠিক না। কি আমার এলাকার মানুষদেরকে আমার একটা প্রশ্ন, যে এই 18 সাল থেকে 26 সাল পর্যন্ত আমার কি অপকর্ম অপদোষ পেয়েছেন যে আমার কাছ থেকে সরে গেলেন আর কি আপনারা? কি যদি মানুষ মাত্রই তো ভুল হয়ে থাকে, তাই না? আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার যদি কোনো অন্যায় অপকর্ম অপদোষ অপব্যবহার যদি পেয়ে থাকেন, আমাকে একটু নোট করে দিবেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। আর জান্নাতের জন্য যদি চলে গেছেন, আর কয়জন জান্নাতে গেলেন আর কি আপনার, এই নোটটা আমাকে দিয়ে। কি কথা বুঝুন, পয়েন্ট তো দুইটা, হয় আমার দোষ পেয়েছেন নইলে জান্নাতে চলে গেছেন। মুসলমান আমরা সবাই, নামাজ রোজা আমরা সবাই করি। কি কথা বুঝতে পারছি আপনার? ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করা কোনো ক্রমেই ঠিক না। সামাজিক যে অবক্ষয়গুলো আপনার হচ্ছে আপনার ধর্মের দোহাই দিয়ে, সেখান থেকে আমি যেহেতু সুযোগ পেয়েছি, আমি চেষ্টা করবো আর কি আপনার সামাজিক সচেতনতা বাড়ার জন্য। চিনি না জানি না, জানাজার কথা শুনলে ভোটের উদ্দেশ্যে ছুটে আসি বক্তব্য দেওয়ার জন্য, এটি কিন্তু ঠিক না। তাফসীর মাহফিলে আপনার গিয়ে রাজনৈতিক নেতার বক্তব্য দেওয়া লাগবে, এটিও কিন্তু ঠিক না। তাফসীর যারা করতে আসে, প্রধান তাফসীর কারকেই প্রধান অতিথি। এই কালচার থেকে আমরা মুক্ত হতে চাই। কথা বুঝাতে পারছি? যার যেটি জায়গা, যেমন আজকে আপনার এই ভিত্তিপ্রস্তরের ক্ষেত্রে আমি কিন্তু প্রথম কিন্তু ভিত্তি দিতে চাই নাই। আমি কিন্তু বলেছিলাম এখানে আলেম ওলামা মানে যিনি আপনার হাজি মানুষ, এরকম মানুষ একজন আপনার প্রথম ভিত্তিটা। যার যেটা জায়গা সেখানেই থাকার দরকার। ধর্মের দোহাই দিয়ে ব্যবসা করাটা আমাদের বন্ধ করা উচিত আর কি আপনার। যাই হোক, সেদিকে যাই না, আমি সামাজিক সচেতনতা বাড়ার জন্য কথাগুলো আর কি বললাম। যদি আপনার কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর উন্নয়নের বিষয়ে আমি যেহেতু জনহিতকর কাজ এবং অনেক লোকের এখানে আপনার, তা সেটি হলো আমি প্রথম ঘোষণা দিয়ে যাচ্ছি, আমি আপনাদের এই প্রতিষ্ঠানে মানে 3 লক্ষ টাকা আর কি আপনার একটা বরাদ্দ আমি দেবো আপনার। আর আরেকটি কথা বলে যাচ্ছে, 50, 51, 52 বৎসরের হিসাব তো হয়েছে, তাই না? 50, 52 বৎসর একসঙ্গে অনেক এমপি ছিল, তাই না? কয়েকজন এমপি পেয়েছেন, করিমউদ্দিন হাজী সাহেব পেয়েছেন, মজুর এমপি সাহেব পেয়েছেন, জামান সাহেব আপনার এমপি পেয়েছেন, মন্ত্রী পাইছেন, নাকি? 3 জনে মিলে 50 বছরে যা দেয় নাই, আমি এই 5 বছর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।
এই কথা বুঝতে পারছে? আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, আপনাদের সাথে থাকতে পারি, আগামী দিনের জন্য আপনাদের সঙ্গে পথ চলতে পারি। আমার নেতা, এই দেশের যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে, তার নেতৃত্বে দেশ এগিয়ে যাও, এই দোয়া চেয়ে আপনাদের কাছে। আর রাস্তার বিষয়ে যেটা বললেন, সেটিও পাস ইনশাল্লাহ, রাস্তা হবে। আমি যেটি বলি সেটি করি, মিথ্যা প্রতিশ্রুতি দেই না। অনেকে হয়তো অনেক কথা আপনার বলে গেছে, কিন্তু শেষ পর্যন্ত আর কাজ হয় নাই, তাই না? আমি আগে কথা বলতে চাই না, আমি কাজ করে কথা বলতে চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন।